খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদ্যপায়ী এক যুবকের ঘটনা। প্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক নির্জন পথ দিয়ে হাঁটছিলেন, আর প্রথমত তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি। সে ছিল মদ পানে অভ্যস্ত। যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পরিহিত বস্তুর নিচে তুমি কি লুকিয়ে রেখেছ? তার বস্ত্রের নিচে ছিল একটি মদের বোতল, এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এজন্যই ভয়ে বোতলটি দেখাতে ইতস্তত করতে লাগলো। কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন। আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাকে লজ্জিত করো না। উমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে এই যুবক আহাজারি রোনাজারি করে আল্লাহর কাছে তওবা কাটলেন আর অঙ্গীকার করলেন, আল্লাহ, উমরের হাত থেকে যদি আমাকে আজকে বাঁচাও, আমি আর কখনো মদ পান করব না, আর কখনো আল্লাহ আমি পাপাচারে লিপ্ত হব না। যুবক এইরূপ তওবা করা শেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোতলটি দেখতে চাইলেন। তাই ওই যুবক বলল, হে খলিফা উমর, এখানে একটি শিরোকার বোতল আছে। কোন বর্ণনায় এসেছে বোতলে দুধ আছে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাই পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি বোতলে কি আছেন দেখতে চাইলেন। তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলো। বোতলটি বাহির করলে দেখা যায় সত্যি বোতলটি শিরোকা দিয়ে ভরপুর হয়ে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে ছেড়ে দিলেন। যুবকটি আল্লাহ তাআলার কাছে তওবা অনুযায়ী তার জীবনকে ওই রকম ভাবে গঠন করেন। কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।